হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত গাঙ্গুলি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবব্রত গাঙ্গুলি। আজকে আমি ক্লকের পার্ট 2 এর ভিডিওটা করছি। পার্ট 1 অলরেডি আমি করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা যারা দেখোনি পার্ট 1 এর ভিডিওটা দেখে নিও। আজকে এই ভিডিওতে আমরা শিখব 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল এবং যে কোনো অ্যাঙ্গেলের কনসেপ্ট। এমন কনসেপ্ট আমি তোমাদের আজকে শেখাবো যে কনসেপ্টটা তোমরা কোনো বইতে পাবে না। মার্কেটে অ্যাভেলেবেল যত বই আছে তোমরা সার্চ করতে পারো, এই কনসেপ্টটা তোমরা পাবে না। কোনো ইনস্টিটিউটও এই কনসেপ্টটা শেখায় না। এমন কনসেপ্ট আমি শেখাবো যেখানে পেন ওঠানোর দরকার পড়বে না, মুখে মুখে ক্যালকুলেশন করে দেবে, ভার্বালি ক্যালকুলেশন করবে, মেন্টালি ক্যালকুলেশন করে ফেলবে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আনসার বেরিয়ে যাবে। প্রশ্ন দেখবে, আনসার বেরিয়ে যাবে। জবরদস্ত একটা কনসেপ্ট, এক্সক্লুসিভ, ফার্স্ট টাইম আমার ভিডিওতেই তোমরা দেখবে। আর যারা ক্লক চ্যাপ্টারটা পড়েছো, যারা ক্লক চ্যাপ্টারটা জানো, আমি এইটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি, আজকে আমার ভিডিও দেখার পরে তোমরা আমার কনসেপ্টটাই ফলো করবে। অন্য কোনো কনসেপ্ট যা এতদিন শিখে এসেছো ফলো করবে না। তো সবাই এক্সাইটেড তো আজকে নতুন কিছু শেখার জন্য? ঠিক আছে, চলো আজকে শুরু করছি ক্লক সেকেন্ড পার্ট। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ক্লকে যেটা আমরা প্রথমেই শিখবো সেটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সেটাকে কোয়েনসাইডও বলতে পারে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল না বলে কোয়েনসাইডও বলতে পারে, বা ওভারল্যাপও বলতে পারে। 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারে, কোয়েনসাইড বলতে পারে, বা ওভারল্যাপ বলতে পারে। তিনটের মধ্যে যে কোনো একটা টার্ম ব্যবহার হতে পারে। এখানে ঘড়িটা আগে এঁকে নিই। জিরো ডিগ্রি অ্যাঙ্গেল মানেটা কি? 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে থাকা। মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটাকে একসাথে থাকা। যেমন একসাথে আছে একদম শার্প 12টায়, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে আছে, এটা মুছে দিচ্ছি। 12টাটাই দেখো, 12টা মানে কি? মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একসাথে আছে। এই দুটোর ভেতরে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি, সেটাকেই বলছি আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা কোয়েনসাইড বা ওভারল্যাপ। প্রথমেই যেটা আমরা শিখবো, যেটা আমরা জানবো, সেটা হচ্ছে 1 ঘন্টায় মানে প্রতি ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল কবার তৈরি হয়, 12 ঘন্টায় কবার তৈরি হয়, আর 24 ঘন্টায় কবার তৈরি হয়। প্রতিটা ঘন্টায়, যেমন 2 থেকে 3টে বা 3টে থেকে 4টে বা 4টে থেকে 5টায়, প্রতি ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল কবার তৈরি হচ্ছে। 12 ঘন্টায়, দিনের 12 ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল কবার তৈরি হচ্ছে, আর 24 ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল কবার তৈরি হচ্ছে। এগুলো আমরা জানবো। এইগুলো আমি তোমাদের ঘড়ি দেখিয়ে আগে বোঝাই, প্র্যাকটিক্যালি আগে জিনিসটাকে বোঝো। এই যে ঘড়ি আমার কাছে চলে এসছে, ধরো আমি যদি বলি যে একটা থেকে দুটোর ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কবার হবে। কবার, প্রথমে আমরা জানবো কবার হবে, তারপরে আমরা শিখবো হচ্ছে কটায় হবে। এই কটায় হবে যে ট্রিক্সটা, সেটা হচ্ছে একদম এক্সক্লুসিভ ট্রিক্স। প্রথমে শিখে নি যে কবার। একটা থেকে দুটো, 1টা বাজে, আমি ঘড়ির কাঁটাটা সরাচ্ছি, এই দেখো একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। তার মানে কি? মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটাটা একে অপরের উপরে চলে এলো। 1 ঘন্টা একবার হলো। এবার আবার কাঁটাটা সরাচ্ছি, আমি মিনিটের কাঁটাটা সরাচ্ছি, মিনিটের কাঁটা সরিয়ে দেখো এই দুটোই চলে এলো। তার মানে কি দেখালো? যে একটা থেকে দুটোর ভেতরে মাত্র একবারই 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, জাস্ট একবার। এবারে 2 থেকে 3টে একবার দেখিনি কবার তৈরি হচ্ছে। 2 থেকে 3টে, এই দুটো,
মিনিটের কাঁটাটা ঘুরছে, ঘুরে দেখো এই যে এই সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, একবার তৈরি হলো। আর তৈরি হয় কিনা আমরা দেখি, আর তৈরি হয় কিনা আমরা দেখি। দেখো আর কিন্তু তৈরি হলো না। তাহলে 2 থেকে 3টে, এই 1 ঘন্টাতেও কিন্তু একবার তৈরি হলো। 3টে থেকে 4টে একবার দেখে নি, 3টে থেকে 4টে, এই দেখো এই একবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, একবার। এরপর দেখি আর তৈরি হলো না। 3টে থেকে 4টের ভেতরেও কিন্তু একবার তৈরি হলো। তাহলে এর থেকে স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেক ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল একবার তৈরি হয়, জাস্ট একবার তৈরি হয় প্রত্যেক ঘন্টায়। তাহলে প্রত্যেক ঘন্টায় যদি একবার তৈরি হয় তাহলে 12 ঘন্টায় কবার তৈরি হবে? 12 ঘন্টায় খুব সিম্পল, 12 বার তৈরি হবে। কিন্তু না, 12 বার তৈরি হয় না, 11 বার তৈরি হয়। কেন একবার কম তৈরি হয়, কখন কম তৈরি হচ্ছে, এগুলো আমরা আগে জেনে নিই। প্রথমে ঘড়ি দেখে জানি, তারপরে আমরা অঙ্ক কষে জানবো। এই দেখো প্রথমে আমরা 10টা থেকে 11টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হচ্ছে দেখে নিই। 0 ডিগ্রি অ্যাঙ্গেল একবারই হবে, কারণ আমরা তো দেখেই নিলাম 1টা থেকে 2টোর ভেতরে 1 ঘন্টা একবার হলো, 2টো থেকে 3টার ভেতরেও একবার হলো, 3টে থেকে 4টের ভেতরেও একবার হলো। এই দেখো 10টা, এই দেখো ঘড়িতে সময় হচ্ছে 10টা। এবার 10টা থেকে 11টার ভেতরে কতক্ষণ হচ্ছে, কখন হচ্ছে আমরা দেখি, কভার হচ্ছে দেখে নিই একবার। এই দেখো একবার হলো, একবার হলো, একবার হয়ে এই 11টায় হয়ে গেল, 11টা বেজে গেল। তাহলে 10টা থেকে 11টার ভেতরে আমরা দেখলাম একবার হচ্ছে। এবার 11টা থেকে 12টার ভেতরে দেখে নিই। 11টা, এই 11টা মিনিটে কাটাটা চলা শুরু করলো। 11টা থেকে 12টার ভেতরে, 11টা থেকে 12টার ভেতরে কিন্তু হলো না, ডাইরেক্ট গিয়ে 12টায় হলো। 11টা থেকে 12টার ভেতরে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলো না। 11টা থেকে 12টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলো না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না, শার্প হয় হচ্ছে 12টার সময়। এবারে 12টা থেকে 1টা দেখি, 12টা থেকে 1টা, 12টা থেকে কাটাটা ঘোরা শুরু করলো, কাটা ঘোরা শুরু করলো। এই দেখো 1টায় পৌঁছে গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু হলো না। 1টার পরে গিয়ে হচ্ছে, 1 ঘন্টা পরে হচ্ছে কিন্তু, 12টা থেকে 1টাই 1 ঘন্টার মধ্যে কিন্তু হলো না। 12টা থেকে 1টা, এই 1 ঘন্টাতেও কিন্তু হলো না। তাহলে কখন হলো? ডাইরেক্ট 12টাতে। এই 11টা থেকে 1টা, এই 2 ঘন্টাতে কিন্তু একবার তৈরি হলো, এই 2 ঘন্টাতে একবার তৈরি হলো। আর বাকি প্রত্যেকটা ঘন্টাতে একবার করে তৈরি হয়। একবার তো 1টা থেকে 2টো একবার, দুবার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এই 2 ঘন্টায় একবার, এই 2 ঘন্টায় একবার, 11 বার। যেহেতু 11টা থেকে 12টার মাঝখানে হয় না, 12টা থেকে 1টার মাঝখানে হয় না, ডাইরেক্ট একবারই হয় 12টার সময়, তাই এই 2 ঘন্টায় একবার কম হচ্ছে। তাই 12 ঘন্টায় 12 বারের জায়গায় 11 বার হয়। 24 ঘন্টা এটাই রিপিট করবে, এটারই ডবল হবে, 22 বার। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টা একবার, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। এবারে এই কনসেপ্টটা বেস করে কি প্রশ্ন আসতে পারে দেখে নি। এই কনসেপ্টটা বেস করে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন হতে পারে 5 AM to 7 PM 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার তৈরি হচ্ছে। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার তৈরি হচ্ছে। তাহলে দেখো 5 AM to 5 PM কতক্ষণ হচ্ছে? 12 ঘন্টা হচ্ছে। 12 ঘন্টায় কভার, 12 ঘন্টায় 11 বার। 5 AM to 5 PM 12 ঘন্টা হচ্ছে, 12 ঘন্টায় 11 বার তৈরি হয়। 5 PM to 7 PM এই 2 ঘন্টায় কভার তৈরি হচ্ছে, এই 2 ঘন্টায় তৈরি হচ্ছে 2 বার, তাহলে 13 বার তৈরি হয়।
5টা থেকে 7টা ভেতরে 13 বার তৈরি হচ্ছে। 5 AM to 5 PM 12 ঘন্টা 11 বার, 5 PM to 7 PM 2 ঘন্টায় 2 বার, টোটাল 13 বার তৈরি হচ্ছে। এবারে যদি প্রশ্নটা আসে এরকম ভাবে যে 5 AM to 11 AM, 5 AM to 11 AM, তাহলে কবার? 5টা থেকে 11টা, ক ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা। 6 ঘন্টা মানে 6 টাইমস। 5টা থেকে 11টা, 5টা থেকে সকাল 5টা থেকে সকাল 11টা, 6 ঘন্টা। 6 ঘন্টা মানে 6 বার। কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় যে 5টা থেকে 1টা, 5টা থেকে 1টা কবার হচ্ছে? তাহলে 5টা থেকে 11টা অবধি তো প্রত্যেক ঘন্টায় হবে, প্রত্যেক ঘন্টায় একবার করে। 5 AM to 11 AM প্রত্যেক ঘন্টায় একবার করে 6 বার। কিন্তু 11টা থেকে 1টা, যেহেতু একটা টাইম দিয়েছে, 11টা থেকে 1টা, এই 2 ঘন্টা কিন্তু একবার তৈরি হয়। 11 AM to 1 PM এই 2 ঘন্টায় তৈরি হয় একবার। খেয়াল রাখবে, যখনই সময়টা 11টা থেকে 1টার মধ্যে চলে আসবে তখন কিন্তু একবার ধরবে। যাই সময়টা দিক, যদি 11টা থেকে 1টা মাঝখানে চলে আসে তাহলে কিন্তু সেই সময়ের এই 2 ঘন্টায় একবার ধরবে, একবার। সেই জন্য 6 + 1 7। যদি এখানে 2 PM দেয়, 2 PM, 2 PM তখন কি করবে? খুব সিম্পল, সেম 5 AM to 11 AM 6টা, 11 AM to 1 PM একবার, আর 1 PM to 2, 1টা থেকে 2টো একবার, 8 বার। 1টা থেকে 2টোতে একবারই হবে, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, প্রত্যেক ঘন্টায় একটা করে হচ্ছে, একবার করে হচ্ছে। কিন্তু 11টা থেকে 12টার মাঝখানে এই 2 ঘন্টা একবার তৈরি হয়। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল এটা। পরীক্ষায় যে সবসময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল এটা লেখা থাকবে এমনটা ভেবো না। কোয়েনসাইডও লেখা থাকতে পারে, ওভারল্যাপও লেখা থাকতে পারে, ব্যাপারটা সেম। 0 ডিগ্রি, কোয়েনসাইড, ওভারল্যাপ, এই তিনটের মধ্যে যে কোনো একটা টার্ম দিতে পারে। এবারে আমরা জানবো যে কটার সময় তৈরি হয়। সময়টা আমরা জানবো যে কোন সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। যেমন 1টা থেকে 2টোর মাঝখানে কোন সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? এই দেখো, 1টা থেকে 2টোর মাঝখানে মানে এই সময়। এবার এই সময়টা কোন সময়? এটা কি 1টা 5, 1টা 5:30, 1টা 6, 1টা 6:30? কোন টাইম? এখন আমি তোমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেলের সেই ম্যাজিক ট্রিকটা শেখাবো, যেটা শেখানোর পরে পেন ওঠানোর দরকার পড়বে না, মনে মনে মেন্টালি ভার্বালি ক্যালকুলেশন করে ফেলবে। 1টা থেকে 2টো বা 2টো থেকে 3টে বা 3টে থেকে 4টের ভেতরে কখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। প্রথমে প্রশ্নটা লিখে নিই যে কিরকম ভাবে পরীক্ষায় প্রশ্নটা আসবে। At what time between 1 to 2 both the hands of the clock form 0 degree angle? কি বলছে প্রশ্নতে? 1টা থেকে 2টোর ভেতরে কোন সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, সেই সময়টা আমাকে বলতে হবে। সেই সময়টা আমাদেরকে বলতে হবে। 1টা থেকে 2টোর ভেতরে মানে ঘড়ির কাঁটাটা কিরকম থাকবে? ঘড়ির কাঁটাটা থাকবে 1টা থেকে জাস্ট একটু এগিয়ে থাকবে, জাস্ট একটু এগিয়ে থাকবে, একদম কিন্তু একে থাকবে না, একটু এগিয়ে থাকবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে সময়টা দিয়েছে 1টা থেকে 2টো ভেতরে। 1টা থেকে 2টোর ভেতর মানে এটা খুব কমন সেন্স যে 1টার পরেই
অ্যাঙ্গেলটা তৈরি হবে আর দুটোর আগে তৈরি হবে। তার মানে 1টা বেজে কিছু মিনিটে অ্যাঙ্গেলটা তৈরি হবে, 2টো বেজে কিছু মিনিটে কিন্তু না, 1টা সামথিং মিনিট। ট্রিকটা হচ্ছে যেই সময় পিরিয়ডটা দেবে, যেই ঘন্টাটা দেবে তোমাদের পরীক্ষায় 1টা থেকে 2টো, তার মানে 1টা ধরতে হবে, 1টার পরে হবে সেইটা লিখবে। 1টা থেকে 2টো হলে 1টা লিখবে, 2টো থেকে 3টের ভেতর দিলে 2টো লিখবে, 8টা থেকে 9টার ভেতর দিলে 8টা লিখবে। তার সাথে সিম্পল 60/11 মাল্টিপ্লাই করে দাও, তোমাদের অ্যান্সার চলে এসেছে। পেন ওঠানোর দরকার পড়ছে না। 60/11 60 ইন্টু 1 60 হয়, 60/11 কত হবে? 60/11 কত হচ্ছে? 5/11। তার মানে একটা 5/11 মিনিটে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কতক্ষণ সময় লাগলো? ট্রিক হচ্ছে this 60/11 is the trick. 60/11 is the trick. এবারে 60/11টা কি করে এলো, কেন হলো, 50/11 কেন হলো না, সব আমি বুঝিয়ে বলবো। 180 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করানোর পরে এই 60/11 এর কনসেপ্টটা আমি তোমাদের বোঝাবো। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই সময় দেবে জাস্ট ইন্টু 60/11 করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে। 60/11 5/11 মিনিট, তার মানে একটা 5/11 মিনিটে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। 60/11 ইজ দ্য ট্রিক। এই ট্রিকটা কোথাও পাবে না, একদম এক্সক্লুসিভ ইউনিক ট্রিক। ফার্স্ট টাইম তোমরা আমাদের ভিডিওতে দেখছো, আমার ভিডিওতে দেখছো, এটা নোট করে রাখো। 60/11 যাই সময় দিই 60/11, এই কনসেপ্ট দিয়ে কিন্তু 180 ডিগ্রি 90 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল আমি বার করব এই একটাই কনসেপ্ট দিয়ে, 60/11 কনসেপ্ট। তাহলে এবার অন্য সময়গুলো আমরা দেখে নিই। 1টা থেকে 2টোর ভেতরে আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নিই, ধরো 2টো থেকে 3টে দেখে নিই, 2 to 3। 2টো থেকে 3টের ভেতরে মানে 2টোর পরে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 2 ইন্টু 60/11, মুখে মুখে হয়ে যাবে 2 ইন্টু 60 120, 120/11 কত হচ্ছে? 10/11। তাহলে 2টো 10/11 মিনিটে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এইখানে পেন ওঠানোর কি দরকার পড়ছে? আমি পেন ওঠাচ্ছি কারণ তোমাদের বোঝানোর জন্য, কিন্তু তোমরা যখন পরীক্ষায় করবে সময়টা বার করবে, পেন ওঠানোর দরকার পড়বে? দরকার পড়বে না, মনে মনে তো হয়ে যাচ্ছে। 2 ইন্টু 60/11, 2 ইন্টু 60 কত? 120, 120/11 10, 10/11। নেক্সট ধরো আমরা দেখি যে 5টা থেকে 6টা দেখি, বিটুইন 5 and 6। তাহলে কি 5টার পরে হবে? অ্যাঙ্গেলটা 5টার পরে তৈরি হবে। 5 ইন্টু 60/11, 5 ইন্টু 60 হচ্ছে 300/11। কত হচ্ছে? ক্যালকুলেশন করে নাও, 7 3/11। তাহলে 5টা 27 3/11 মিনিটে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 5টা থেকে 6টার ভিতরে। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার। ধরো 9টা থেকে 10টা বললো, 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা মানে 9টার পরে অ্যাঙ্গেলটা তৈরি হবে। তাহলে
9 ইন্টু 60/11 540/11 ইকুয়াল টু 4 9 1/11 তাহলে কটা হচ্ছে 949 1/11 এই সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 9টা থেকে 10টার ভেতরে। 9টা থেকে 10টার ভেতরে 9টা ইন্টু 60/11 540 9 ইন্টু 60 540 540/11 49 1/11। একটা কথা খেয়াল রাখবে, তোমাদের কিন্তু পুরোটা বার করতে হবে। 49 1/11 এই পুরোটা কিন্তু বার করবে, শুধু 49 অবধি লিখে কিন্তু ছেড়ে দেবে না। সমস্যাটা কোথায় হবে বলো তো? সমস্যা হবে যদি ধরো অপশানে দিল এই অঙ্কটাই 9টা থেকে 10টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন তৈরি হচ্ছে, যদি অপশন দেয় 9 49 3/11 9 49 1/11 9 49 4/11 আর ডি দিল 9 49 6/11। যদি এরকম দিয়ে দেয়, দেখো চারটেতেই 949 949 949 949, তোমরা যদি 49 করে ছেড়ে দাও তোমরা কিন্তু অ্যান্সারটা বার করতে পারবে না কত। যদি পুরোটা করো, পুরোটা বার করো 949 1/11 তাহলে তোমরা অ্যান্সারটা করতে পারবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এইটুকু পোর্শন যদি বার না করো, যদি শুধু 949 করে ছেড়ে দাও অ্যান্সার বার করো, এরকম যদি অপশন থাকে সবকটাই 49 তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, পুরোটা বার করবে। কেমন? চট করে দেখে নিই 9টা থেকে 10টা তো আমরা দেখলাম, এবারে আমরা দেখে নিই 10টা থেকে 11টা 10 to 11, তাহলে 10 ইন্টু 60/11 তাহলে হচ্ছে যে 600/11 600/11 করলে কত হচ্ছে 54 6/11 তাহলে 10টা 54 6/11 এই সময়তে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 10টা থেকে 11টার ভিতরে। এবারে আমরা দেখব 11টা থেকে 12টার ভেতরে। আমরা ঘড়ি দেখে বুঝে গেছিলাম যে 11টা থেকে 12টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না। এবারে আমরা অঙ্ক কষে দেখি তৈরি হচ্ছে কিনা। 11 to 12 11 to 12 মানে 12টা 11টার পরে হওয়ার কথা ধরে নিই যে আমরা জানি না যে আদৌ হয় কি হয় না, তাহলে 11টা থেকে 12টার ভেতরে হওয়ার কথা, 11টার পরে আর 12টার আগে, তাহলে আমরা কি লিখবো এখানে 11 ইন্টু 60/11 11 11 কেটে গেল তাহলে পুরো হলো 60 11 60, কিন্তু এই 1160 মানেই তো 12টা, 1160 মানে তো 12টা, 11টা 60 মানে তো 12টাই। তাহলে আমরা অঙ্ক কষেও দেখলাম যে 11টা থেকে 12টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, শার্প 12টাতে তৈরি হচ্ছে। 12টা থেকে 1টার ভেতরেও কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না। অঙ্ক কষে দেখে নি সেটা। 12 to 1 12 into 60/11 equal to 720/11 720/11 কে ভাগ করলে আমরা কত পাচ্ছি 65 5/11। এবারে একটা জিনিস লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং জিনিস, 65টা কিন্তু 1 ঘন্টার বেশি সময়, 60 মিনিটে 1 ঘন্টা, এখানে 65 মিনিট মানে 1 ঘন্টা 5 মিনিট। তাহলে আমরা বলতে পারি 1টা থেকে 1টার ভেতরে এই 1 ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু তৈরি হচ্ছে না, 1 ঘন্টা 5 মিনিট পর তৈরি হচ্ছে। এই কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে জলদি একটা লাইক দিয়ে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। এই কনসেপ্টটা কিন্তু আবার বলছি, এই কনসেপ্টটা কোথাও পাবে না, পেন ওঠানোর দরকার পড়ছে না, একদম মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আমার সাথে মুখে মুখে ক্যালকুলেশন করো, 7টা থেকে 8টা
7টা থেকে 8টার ভেতর 0 ডিগ্রি অ্যাঙ্গেল। 7 ইন্টু 60/11, 7 ইন্টু 60 420, 420/11 তাহলে কত হচ্ছে 36 4/11, 36 38 2/11, 38 2/11 হয়ে গেল। মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের কনসেপ্ট তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার আমি যাব 180 ডিগ্রিতে, তারপর আমি করাবো 90 ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা থাক। 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে বলে অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটাটা অপোজিট ডিরেকশনে থাকবে, ঠিক এরকম ভাবে। 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা এরকম একসাথে ছিল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এরকম অপোজিট ডিরেকশনে। এইটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একদম অপোজিট ডিরেকশনে থাকবে, সেটাই হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ঘড়ি দেখে আমরা বুঝিনি, প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝতে হবে। 0 ডিগ্রি অ্যাঙ্গেলের মতন 1 ঘন্টায় কত হচ্ছে কভার হচ্ছে, 12 ঘন্টায় কভার হচ্ছে, আর 24 ঘন্টায় কভার হচ্ছে আমরা দেখব। দেখে নাও, এখন টাইম, ঘড়িতে টাইম হচ্ছে 2টো, ঠিক আছে? 2টো থেকে 3টের ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হচ্ছে, আমরা দেখে নিই। 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি বলেছি? অপোজিট ডিরেকশনে, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা। এই দেখো, এই দেখো অপোজিট ডিরেকশনে চলে গেছে। মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটাটা কিন্তু একদম অপোজিট ডিরেকশনে। একবার হলো এরকম সিচুয়েশন, একবার হলো, এই 3টে চলে এলো। তার মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার তৈরি হলো। এবার 3টে থেকে 4টের মধ্যে দেখে নি, 3টে থেকে 4টের মধ্যে দেখছি, এই দেখো একবার হলো। 3টে থেকে 4টের ভেতরে একবার হলো, এই 4টে ঘড়ির কাঁটাটা চলে গেল। তাহলে 3টে থেকে 4টের ভেতরে একবার মানে 1 ঘন্টায় একবার। তাহলে আমরা বলতেই পারি 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার, সরি 180 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার। তাহলে 12 ঘন্টায় কতবার? 12 ঘন্টায় 12 বার হওয়ার কথা, কিন্তু না, এইখানেও 0 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো 180 ডিগ্রি অ্যাঙ্গেলও 12 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় 11 বার, আর 24 ঘন্টায় 22 বার। কিন্তু কোন সময় জন্য একটা কমছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে 11টা থেকে 12টার ভেতরে হচ্ছে না, 12টা থেকে 1টার ভেতরে হচ্ছে না, 11টা থেকে 1টার ভেতরে একবার হচ্ছে। এখানেও নিশ্চয়ই কোনো একটা সময় আছে যেখানে যে 2 ঘন্টা পিরিয়ডের মধ্যে একবার হচ্ছে। সেটা কোন সময় আমরা দেখে নিই, সেটা তো আমাদের দেখে নিতে হবে, আমাদের তো জানতে হবে। এই দেখো 5টা, ঘড়িতে সময় দেখো 5টা, 5টা থেকে 6টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেখবো। 5টা থেকে 6টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো। 5টা থেকে 6টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলো না, ডাইরেক্ট গিয়ে 6টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, অপোজিট ডিরেকশন। তাহলে 5টা থেকে 6টার ভেতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি আমি বারবার 0 ডিগ্রি বলে ফেলছি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল 5টা থেকে 6টার ভেতর হলো না, ডাইরেক্ট গিয়ে 6টায় হলো।
5টা থেকে 6টার ভেতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না। ডাইরেক্ট কখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়? ডাইরেক্ট হয় হচ্ছে একদম 6টার সময়, একদম 6টার সময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এবার 6টা থেকে 7টা দেখে নি। 6টা থেকে ঘুরছে, এ দেখো 6টা থেকে 7টাও কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলো না, 7টার পরে গিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এই সময় 6টা থেকে 7টার মাঝখানে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি 6টা থেকে 7টার মাঝখানেও 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে না, একদম শার্প 6টাতে হচ্ছে। তার মানে 5টা থেকে 7টার ভেতরে এই 2 ঘন্টায় একবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এই 2 ঘন্টায় 5টা থেকে 7টার ভেতরে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। সেই জন্যই 12 ঘন্টায় 11 বার, আর 24 ঘন্টা এটাই রিপিট হবে, 11 + 11 22 বার। কিন্তু কখন হচ্ছে, কোন সময় হচ্ছে, সেটা আমরা জানতে হবে আমাদেরকে, কি কোন সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ধরো বললো 2টো থেকে 3টে, 2 to 3, 2টো থেকে 3টের ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হচ্ছে। আমি বলেছি কি একটাই কনসেপ্ট ফলো হবে, সেটা 60/11, 60/11, 60/11 দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, একটা ছোট্ট কাজ করতে হবে এবং ছোট্ট একটা কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, তারপরে আমরা 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। সেই কনসেপ্টটা বুঝে নাও আগে, মুখস্থ করার কিচ্ছু নেই, শুধু বোঝার আছে। আমি 2টো থেকে 3টে এই এক্সাম্পলটা দিয়েই বোঝাচ্ছি। 2টো থেকে 3টের ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কিরকম সময় তৈরি হচ্ছে, ঠিক যখন কাটাটা এরকম একটা সময় আছে তখন, এরকম একটা সময় যখন কাটাটা থাকবে তখনই 2টো থেকে 3টের মাঝখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এবারে 60/11 এ 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 60/11 কনসেপ্টে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এবারে মিনিটের কাটাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল, মিনিটের কাটা ঘন্টার কাটার মধ্যে যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে তখন পজিশনটা কিরকম হবে, তখন ধরো পজিশনটা এরকম একটা পজিশন হবে, এরকম একটা পজিশন। ঘন্টার কাটাটা এইখানে, মিনিটের কাটাটা এইখানে, দেখো 180 ডিগ্রি পজিশন হচ্ছে, এরকম একটা সময় গিয়ে 180 ডিগ্রি পজিশন হবে। এবারে মিনিটের কাটাটা দেখো 0 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রিতে যাবে, 0 ডিগ্রিতে এখন আছে, এখান থেকে যখন 180 ডিগ্রিতে আসবে তখন খেয়াল করো যে 6টা গ্যাপ পেরোবে। 6টা গ্যাপ, কি 6টা গ্যাপ? এইখান থেকে এইখানে একটা গ্যাপ, এইখান থেকে এইখানে 2টো গ্যাপ, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে 2টো গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, 5টা গ্যাপ, 6টা গ্যাপ। দেখলে 6টা গ্যাপ পেরোচ্ছে, 6টা গ্যাপ পেরিয়েই কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয় সব সময়। 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 6টা গ্যাপ পেরোলেই 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 6টা গ্যাপ পেরোলেই 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। তোমাদেরকে ঘড়ি দিয়ে একবার দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই দেখো 4টে আর 5টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 4টে আর 5টার ভেতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখান থেকে যদি আমি 6টা গ্যাপ পেরোই, মিনিটের কাটাটা 6টা গ্যাপ পেরোবে, একটা গ্যাপ, এই একটা গ্যাপ, 2টো গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, 5টা গ্যাপ, না ভুল করলাম, দাঁড়াও, একটা গ্যাপ, 2টো গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, 5টা গ্যাপ, এই 6টা গ্যাপ।
6টা গ্যাপ পেরোলেই কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাই যেই সময় দেওয়া থাকবে তার সাথে +6 অথবা -6 করতে হবে, +6 অথবা -6 করতে হবে। যেই সময়টা দেওয়া থাকবে তার সাথে আইদার +6 বা -6 করতে হবে। কেন করতে হবে? যেহেতু 6টা গ্যাপ পেরোচ্ছে, 0 ডিগ্রি থেকে 6টা গ্যাপ পেরোচ্ছে, পেরোলেই 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেই জন্য +6 বা -6 করতে হবে। কখন আমরা +6 করবো আর কখন -6 করব? যেই সময়টা দেওয়া থাকবে সেইটা যদি 6-এর থেকে কম হয় তাহলে আমরা +6 করব। 6-এর থেকে কম যদি সময় হয় তাহলে আমরা +6 করব। আর যেই সময়টা দেওয়া থাকবে যদি 6-এর থেকে বেশি হয় তাহলে আমরা -6 করব। 6-এর থেকে কম সময় মানে যদি 1টা থেকে 2টোর মধ্যে বলে তাহলে আমরা +6 করব। 1টা থেকে 1টার সাথে +6, 1-এর সাথে +6। 2টো থেকে 3টের মধ্যে বললে আমরা +6 করব। 3টে থেকে 4টের মধ্যে বললে আমরা +6 করব। 4টে থেকে 5টার মধ্যে বললে আমরা +6 করব। আর 5টা থেকে 6টার মধ্যে বললেও আমরা +6 করব। এবারে যদি 6টার থেকে বেশি হয় ঘন্টাটা তাহলে আমরা -6 করব। কেন +6 কেন -6 করব সেটাও আমি তোমাদের বুঝিয়ে বলবো। তার আগে এই অঙ্কটা দেখো কি বলেছি, 6-এর থেকে যদি কম হয়, 6-এর থেকে সংখ্যাটা যদি কম হয় তাহলে +6 করব। এটা তো পেন ওঠানোরই দরকার নেই, এটা তো মুখে মুখে হয়ে যাচ্ছে। 6 + 2 কত হয়? 8। তাহলে এটা 8-এর সাথে 60/11 হবে। 8-এর সাথে 60/11 মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার এসে গেছে 480/11। 43/7/11। তাহলে 243/7/11 মিনিটে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। যেই সময়টা দেবে ঘন্টাটা যদি 6-এর থেকে কম হয় তাহলে 6 প্লাস করে দেবে, যদি 6-এর থেকে বেশি হয় তাহলে 6-এর থেকে মাইনাস করবে। এটা দেখো 8টা থেকে 9টার ভেতরে 180 ডিগ্রি বলছে, 8টা থেকে 9টার ভেতরে 180 ডিগ্রি বলছে, সময়টা 6-এর থেকে বেশি। তাহলে 8-এর সাথে 6 মাইনাস করে দাও। 8-এর সাথে 6 মাইনাস করতে গেলে কি 8 - 6 লেখার দরকার আছে? মুখে মুখে হবে। 8 - 6 কত? 2। তো 2-এর সাথে 60/11, বাস আনসার এসে গেছে 10/11। তাহলে 8টা 10 10/11 মিনিটে এরকম একটা সময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। 8টা 10 10/11 এরকম একটা টাইমে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এইটুকু কি কনসেপ্ট বোঝা গেল যে +6 আমরা কখন করব, -6 আমরা কখন করব? +6 আমরা তখনই করব যখন সময়টা 6-এর থেকে কম হবে, 2 থেকে 3, 3 থেকে 4, 1 থেকে 2, 4 থেকে 5, 6-এর থেকে কম, তখন আমরা 6 প্লাস করে তারপরে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর সময়টা যদি 6-এর থেকে বেশি হয় তাহলে -6 করব, -6 করে আমরা 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, এই সময়গুলো হচ্ছে 6-এর থেকে বড়। 6 মাইনাস করব, তারপরে 60/11 দিয়ে মাল্টিপ্লাই করব। এবারে আমরা দেখে নিচ্ছি 5টা থেকে 6টার ভেতরে আমরা তো দেখলাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না 5টা থেকে 6টার ভিতরে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই। 5 to 6, 5টা 6টার থেকে কম, তাই আমরা প্লাস করব। 6 + 5 11, 6 + 5 11, 11/60 কেটে গেল,
60 পড়ে রইলো, তাহলে এটা কত হচ্ছে 5/5টা 60, 5টা 60 মানেই তো হচ্ছে 6টা। তাহলে 5টা থেকে 6টার ভেতরে হচ্ছে না, 6টা থেকে 7টার ভেতরে দেখে নি। সিক্স টু সেভেন, 6টা থেকে 7টার ভেতরে, 6টা থেকে 7টার ভেতরে আমরা 6 + 6 করতে পারি। 6 + 6 করলে কত হচ্ছে 12, 12 ইন্টু 60/11 ইকুয়াল টু 720/11। 0 ডিগ্রি অ্যাঙ্গেলেও কিন্তু এটা আমি করেছিলাম। 65 5/11, দেখো 65 মিনিট, তার মানে 1 ঘন্টার বেশি। ক্যালকুলেশন করে আমরা বলে দিলাম যে 6টা থেকে 7টার ভেতরে হচ্ছে না, 7টার 1 ঘন্টার পরে হবে, 1 ঘন্টা 5 মিনিটে হবে। 6টা থেকে 7টার ভেতরে হবে না, 1 ঘন্টা 5 মিনিটে হবে। অঙ্ক কষেই আমরা বলে দিলাম। আর একটা প্রবলেম দেখে নিই, যে 10টা থেকে 11টা আমরা দেখে নিই। ধরো 10টা থেকে 11টা, 10 to 11, 10টা হচ্ছে 6-এর থেকে বেশি, তাহলে 6 মাইনাস হবে। 10 - 6 4, 4 ইন্টু 60/11 কত হচ্ছে 240/11 ইকুয়াল টু 21 9/11। আনসার 10টা 21 9/11। এই সময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঘন্টাটা 6টার বেশি হয়ে গেলে আমরা মাইনাস করব 6 থেকে, আর ঘন্টাটা যদি 6টার থেকে কম হয় সেজন্য আমরা 6টা থেকে আমরা প্লাস করব, প্লাস করে তারপরে অ্যান্সারটা আমরা 60/11 দিয়ে বের করে নেব। তো এবার আমরা শিখবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটাকে বলে পারপেন্ডিকুলারও বলতে পারে, পারপেন্ডিকুলার। 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার কিরকম হয়? এটা 3-এ, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 3টে, জাস্ট সিম্পল ভাবো, ঘড়িতে যখন 3টে বাজে তখন হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় কবার তৈরি হচ্ছে? নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় কবার তৈরি হচ্ছে এটা আমাদের দেখতে হবে। তারপরে 12 ঘন্টায় কবার তৈরি হচ্ছে সেটাও আমরা শিখব। তারপরে শিখব যে 24 ঘন্টায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল কবার তৈরি হচ্ছে। এই 3টেই মেন জিনিস আমাদের শেখার আছে। তাহলে তোমরা বলতে পারবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কবার তৈরি হচ্ছে? বলতে পারবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় 2বার তৈরি হয়। কি করে 2বার তৈরি হচ্ছে? একবার ধরো 3টের সময়, একবার 3টের সময় তৈরি হয়। ঘড়িটা দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল একবার তৈরি হচ্ছে 3টের সময়, আর একবার 3টে 35 31 32 নাগাদ। এই দেখো, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এটাও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। একটা 3টের সময়, একটা 3টে আমরা খালি চোখে যদি দেখি তাহলে 32 এরকম একটা সময় আমরা দেখবো যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। 1 ঘন্টায় 2বার, তাহলে 12 ঘন্টা কভার হওয়ার কথা। প্রতি ঘন্টায় যদি 2বার হয় তাহলে 12 ঘন্টা কতবার হওয়ার কথা? 12 ঘন্টা 24 বার হওয়ার কথা। কিন্তু 24 বার তৈরি হয় না, তৈরি হয় 22 বার।
22 বার। তাহলে নিশ্চয়ই এমন কোনো একটা সময় আছে যেখানে থেকে 2 ঘন্টা কমে যাচ্ছে, আমাদের 24 ঘন্টা থেকে 2 ঘন্টা কমে যাচ্ছে। সেরকম কোনো একটা জায়গা নিশ্চয়ই আছে, সেটা আমরা দেখবো কোথায় আছে। আর 24 ঘন্টা এর ডবল 44 বার, 44 বার। তাহলে কোথায় কমছে সেটা আমাদের দেখতে হবে। আমরা সিম্পল অঙ্ক কষেও দেখতে পারি। বাকি দুটো আমরা যেমন ঘড়ি দিয়ে তোমাদের বোঝালাম, এই দুটো আমরা ঘড়ি দিয়ে বোঝাবো পরে, আগে একটু অঙ্কটা কষে দেখি। একটু তো টেকনিকটা একটু অন্যরকম করতেই হয় মাঝে মাঝে। অঙ্কটা কষে দেখি যে কোন সময়টা হচ্ছে প্রতি ঘন্টায় 2 বার করে, 12টা থেকে 1টা 2 বার তৈরি হবে, 1টা থেকে 2টো 2 বার তৈরি হবে। এই যে 2 ঘন্টা, 2টো থেকে 4টে, এই 2 ঘন্টায় কভার হওয়ার কথা ছিল, 2 ঘন্টায় 8 বার হওয়ার কথা ছিল, এই 2 ঘন্টায় 4 বার হওয়ার কথা ছিল। এইখানে 2 বার, এইখানে 2 বার, এইখানে 2 বার, আর এইখানে 2 বার, 4 বার হওয়ার কথা ছিল, সেই জায়গায় 3 বার হয়। আর 8টা থেকে 10টা, এই 2 ঘন্টাতেও 4 বার হওয়ার কথা ছিল, প্রতি ঘন্টাতে 2 বার হলে তাহলে 2 ঘন্টাতে 4 বার, এই জায়গাও হয় হচ্ছে 3 বার, বাকি সব জায়গায় 2 বার করে হয়। প্রথমে আমরা অঙ্ক কষে দেখি। 2 2 3, যেহেতু প্রতিটা অ্যাঙ্গেল 2 বার হয়, তাই আমরা একবার +3 করবো, একবার -3। 3 কেন? 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি থেকে বলেছি যে যখন প্রতিটা গ্যাপ 30 ডিগ্রির করে, তাহলে 90 ডিগ্রি যেতে গেলে 3টে ঘর পেরোতে হবে, 3টে ঘর পেরোলেই 90 ডিগ্রি হয়ে যাবে। 30 30 30 30 30 30 90 ডিগ্রি হয়ে যাবে। সেই জন্য +-3, +-3 দিয়ে ক্যালকুলেশন, প্লাস করো মাইনাস করো, তারপরে 60/11, একই কনসেপ্ট 60/11। তো 2 এর সাথে +3 করে দাও প্রথমে, যেহেতু একটা অ্যাঙ্গেল 2 বার তৈরি হয়, একবার +3 হবে, একবার -3 হবে। তো 2 এর সাথে +3 করলে কত হচ্ছে? 2 এর সাথে +3 করলে 5 হচ্ছে। তো একবার 5 × 60/11, এটা একটা সময়। তাহলে কত হচ্ছে? 30/11, 300/11, 300/11 করলে কত হচ্ছে? 27/3/11, 27/3/11, এই একটা সময়। এই সময়টা হচ্ছে 27/3/11, এই একটা সময়। আর একটা সময় কখন হবে? এন্ড এটা তো প্লাস করলাম, এবার আমরা মাইনাস করি। আমাদের কি মাইনাস করতে হবে না করতে হবে না সেটা আগে বলো ভালো করে। এখানে একটা সুন্দর কনসেপ্ট বোঝার আছে, ভীষণ সুন্দর একটা কনসেপ্ট বোঝার আছে এখানে। আমরা যদি 2 - 3 করি তাহলে -1 আসছে। তো কনসেপ্টটা যদি না বোঝাতাম, তোমরা এখানে -1 করে দিতে, -1 × 60/11। এটা যদি করো কমপ্লিটলি ভুল হবে। ঘড়ি দিয়ে রিলেট করো, সবকিছু ঘড়ি দিয়ে রিলেট করবে। দেখো, 2টো থেকে যদি তুমি 3টে গ্যাপ অ্যাড করো, 3টে গ্যাপ এগো, তাহলে কত হচ্ছে? 1 2 3, 5-এ আসছে। 2টো থেকে 1 2 3, 5-এ আসছে, সেই জন্য আমরা 5 লিখলাম। এবার যখন আমরা -3 করবো, মানে 3 গ্যাপ যদি পেছাবো, যখন 3 গ্যাপ পেছালে কখন হবে? 1 2 3, 11টা। 2টো থেকে আমরা 3টে গ্যাপ পেছাচ্ছি, 3টে ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে কিন্তু এটা -11 হবে না, -1 হবে না, এটা লিখতে হবে 11 × 60/11, কেটে গেল 60, তাহলে 260 = 3। দেখো, 2টো থেকে 3টের ভেতরে একবার হচ্ছে
2:27 একবার হচ্ছে 3টের সময়, ঠিক আছে? 2 থেকে 3টের ভেতরে একবার হচ্ছে 2:27 একবার হচ্ছে 3টে, এটা 3। এবারে আমরা দেখি 3টে থেকে 3 to 4 প্রথমে আমরা 3 প্লাস করব, ঠিক আছে? 3 প্লাস করব, 3 + 3 6 ইন্টু 60/11 ইকুয়াল টু 360/11 ইকুয়াল টু 8/11। আর একবার 3 মাইনাস করব, 3 - 3 কত? 3 - 3 বলো, 3 - 3 কত হচ্ছে? ঘড়ি দেখে বলতে পারবে 3 - 3 কত হচ্ছে? 3 - 3 0, মানে 12টা। 3 থেকে আমরা 3 মাইনাস করি, 1 2 3, and 3 - 3 করলে তো 0 হচ্ছে, 0 ইন্টু 60/11 করলে কত? 0, তার মানে 3টে 00 মিনিট। 3 - 3 করলে 12 হচ্ছে, 3 ঘর পেছনে হচ্ছে 12তে যাচ্ছে, 1 2 3, বা 3টে বাজছে, বা 3 - 3 করলে আমরা 0 করতে পারি, 0 ইন্টু 60/11 0, তার মানে 3টে 0 মিনিট, 3টে। তাহলে দেখো 2:27, 3টে, এটা হচ্ছে 3:32 8/11, 3টে 32 আর 3টে, এই 3টে তো কমন, এই 3টেকে তো আমরা 1 ধরতে পারি, একটাই, তার মানে 1টা 2টো আর এই দুটোকে নিয়ে 3 বার, 2 থেকে 4টের ভেতরে 3 বার। ক্লিয়ার হয়ে গেল? সিমিলারলি 8টা থেকে 10টার ভেতরে 3 বার হবে। বলবো যেখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল পরীক্ষায় দিলে ক্যালকুলেশন করার দরকার পড়বে না। প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখার পরে অপশন দেখবে, 95% টাইম, 95% কেসের কথা বলছি, 100% সময় না, কেসের জন্য না, 95% কেসে হবে, দেখবে প্রশ্ন দিল, প্রশ্ন দেওয়ার পরে অপশন দেখবে, অপশন দেখেই তুমি ঠিক উত্তরটা দিয়ে দেবে। মেন্টালি ক্যালকুলেশন করার দরকার নেই, এই যে ক্যালকুলেশন 60/11 দিয়ে করলাম, এগুলো করারই দরকার পড়বে না, অপশন দেখেই হচ্ছে আনসার দিয়ে দেবে 95% কেসে। আর 5% কেসে হতে পারে যে তোমাকে 60/11 দিয়ে ক্যালকুলেশন করে দিলে, 60/11 দিয়ে ক্যালকুলেশন তো মুখে মুখে হবে। কিভাবে হবে এটা আমি শুধু তাদের জন্যই মেনলি আমি বলছি, যাদের ক্যালকুলেশন করতে একটু সময় লাগে, তাদের জন্য। ধরো আমি একটা সময় নিলাম, যে এখানে আমি ভাগ করে দিই, ধরো সময় নিলাম 3 to 4 0 ডিগ্রি, 3টে থেকে 4টের সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল বের করছি, 8টা to 9টা 180 ডিগ্রি অ্যাঙ্গেল বের করছি, ঠিক আছে? আর 4 to 5 বের করছি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কি হবে, ক্যালকুলেশনটা কি হবে? খুব সিম্পল, 3টে থেকে 4টে 0 ডিগ্রি, 3 ইন্টু 60/11 কত হচ্ছে? 180/11, 180/11 কত হচ্ছে? 164/11। 8টা থেকে 9টার ভিতরে 180 ডিগ্রি, 6 এর থেকে বেশি হলে -6, 6 এর থেকে বেশি হলে -6, মানে 8 - 6 কত? 2, 2 ইন্টু 60/11, 120/11 কত হচ্ছে? 10/11। 4টে থেকে 5টার ভেতর 90 ডিগ্রি, +3 একবার, আর একবার -3,
+3 করলে কত হবে? 4 + 3 7, 7 × 60/11 ইকুয়াল টু 420/11 ইকুয়াল টু 382/11 একটা, অ্যান্ড একটা তো প্লাস করে +3 দিয়ে করলাম, আরেকবার -3 দিয়ে করি। -3 দিয়ে করলে 1 × 60/11 ইকুয়াল টু 5/11, এটা অ্যান্সার হবে। এবারে দেখো কিভাবে ক্যালকুলেশন ছাড়া, মেন্টালি ক্যালকুলেশন ছাড়াও কিভাবে উত্তর দিতে পারবে, এই জিনিসটাও কিন্তু আমার মনে হয় না কেউ শেখাবে তোমাদের। মিনিটগুলো দেখো, মিনিটগুলো লক্ষ্য করো, মিনিটগুলো লক্ষ্য করো, শুধু মিনিটগুলো। আর নিউমারেটর উপরে যেটা আছে, নিউমারেটর, মিনিটের ইউনিট পজিশন, মিনিটের ইউনিট পজিশনটা, মিনিটের ইউনিট পজিশন, মিনিটের ইউনিট পজিশন, আর এই নিউমারেটর উপরেরটা, এখানে 4, এখানে 10, এখানে 2, এখানে 5, মিনিটের ইউনিট পজিশন আর নিউমারেটর, এই দুটোর যোগফল সবসময় 10 হবে। এই দুটোর যোগফল সব সময় 10 হবে, সব সময়ের জন্য 10 হবে, সব সময়ের জন্য। 6 + 4 10, 6 + 4 10, 0 + 10 10, 8 + 2 10, 5 + 5 10, সব সময় 10 হবে। ধরো পরীক্ষায় দিল 0 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে দিল, অপশনটা দেখে নেবে কোন অপশানে 95% সময় এমন থাকবে যে একটাই এমন অপশন হবে যেখানে মিনিটের ইউনিট পজিশনের ভ্যালু আর নিউমারেটর যোগফল 10। যেইখানে এটা থাকবে, যদি একটা অপশানেই থাকে যে নিউমারেটরের ভ্যালু আর ইউনিট প্লেসের ইউনিট ডিজিটের ভ্যালু 10 হচ্ছে, সেটাই আনসার, চোখ কান বুঝে সেটাই আনসার করে দেবে। কিন্তু যদি অপশানে দুটো থাকে, দুটো অপশন এরকম থাকে যে প্লাস হচ্ছে, মেনলি 0 ডিগ্রি অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কিন্তু একবারই হবে। যদি যদি অপশানে দেখো যে দুটো এরকম ভ্যালু আসছে বা তিনটে ভ্যালু আসছে যেখানে ইউনিট ডিজিট আর নিউমারেটরের ডিজিটের সামটা 10 হচ্ছে, তখন তোমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, এই ক্যালকুলেশনটা করতে হবে। সেটা চান্স 5%, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এমন দেখা যায় যে একটাই হয়তো অপশন যেখানে এই ইউনিট ডিজিট আর নিউমারেটরের সামটা 10। তিনটের ক্ষেত্রেই 0, 180 ডিগ্রি, 90, তিনটের ক্ষেত্রেই কিন্তু এইটা হবে, তিনটের ক্ষেত্রেই। এনি অ্যাঙ্গেল, হেডিং দাও এনি অ্যাঙ্গেল। আমি কি বলেছিলাম যে 180 ডিগ্রি জন্য 6টা ঘর যেতে হবে, 6টা গ্যাপ পার করতে হবে। 90 ডিগ্রির জন্য কটা গ্যাপ পার করতে হবে? 3টে গ্যাপ পার করতে হবে। দেখো 30 ডিগ্রি মানে হচ্ছে +-1, কারণ একটা গ্যাপ, তাহলে 1 ডিগ্রি কত হবে? +-1/30। এবারে তুমি যে কোনো অ্যাঙ্গেল বসাও, যে কোনো অ্যাঙ্গেল। দেখো মজার ব্যাপারটা দেখো, 90 ডিগ্রি যদি হতো তাহলে কত হতো? +-1/30 × 90, দেখো 3 ইকুয়াল টু +-3। 90 ডিগ্রিতে আমরা +-3 করেছিলাম। 180 ডিগ্রি +-1/30 × 180 কত হচ্ছে? 6 ইকুয়াল টু +- আমরা 6 করেছিলাম, মনে পড়ছে? +-6 করেছিলাম, এইভাবেই বেরোলো। এইভাবেও ব্যাক ক্যালকুলেশন করে বের করা যায়। এবারে ধরো বললো যে আমার 70 ডিগ্রি দরকার, 70 ডিগ্রি, 8টা আর 9টার মাঝখানে 70 ডিগ্রি, এইখানে হচ্ছে 70 ডিগ্রি। 8টা আর 9টার মাঝখানে 70 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হচ্ছে? তাহলে 70 ডিগ্রি মানে কত? +-1/30 × 70,
ইকুয়াল টু প্লাস মাইনাস 7/3। 8টার আর 9টার ভেতরে 8টা থেকে একবার প্লাস 7/3 করতে হবে আর একবার মাইনাস 7/3 করতে হবে। করে নাও। 8 প্লাস 7/3 24 প্লাস 7 31/3 ইন্টু 60/11 20 ইকুয়াল টু 6। ঠিক করছি? হ্যাঁ 24, হ্যাঁ 620/11 ইকুয়াল টু 555 70 6 4/11। আরেকবার মাইনাস করো। 8 minus 7/3 equal to 24 minus 7 17/3 into 60/11 20 340/11 equal to 1 10 equal to 3 0 10/11। This is the answer. এইভাবে যে কোনো অ্যাঙ্গেল বার করবে। 1 ডিগ্রি মানে 1/30, জাস্ট একটা সিম্পল লজিক। 1 ডিগ্রি এইটাই শুধু মনে রাখো। 1 ডিগ্রি মানে 1/30, 1 ডিগ্রি মানে 1/30, 1 ডিগ্রি মানে 1/30, যে কোনো অ্যাঙ্গেল দিক ইন্টু 30 করে দেবে, ইন্টু সেই অ্যাঙ্গেলটা। 77 ডিগ্রি দিলে 1/30 ইন্টু 77, তারপরে প্লাস মাইনাস করে 60/11, বাস। এইভাবেই এনি অ্যাঙ্গেল। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যে 60/11টা কেন হচ্ছে, এই কনসেপ্টটা তোমাদেরকে বোঝাবো। দেখে নাও, খুব সিম্পল কনসেপ্ট। এই সময়টা দেখো 12টা, বারোটার সময়টা দেখো, 12টায় কি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা দুটোই 12টায় আছে, ঠিক আছে। এবারে আমি মিনিটের কাঁটাটা ঘোরাচ্ছি, মিনিটের কাঁটাটা ঘোরাচ্ছি, মিনিটের কাঁটা ঘুরিয়ে একটা এলো, মিনিটের কাঁটাটা 12 থেকে ঘুরে 12তে এলো, 12 থেকে ঘুরে 12তে এলো, আর ঘন্টার কাঁটাটা 12 থেকে 1-এ গেল, ঘন্টার কাঁটাটা ততক্ষণে 12 থেকে 1-এ গেল। এবারে বোঝো, খুব সিম্পল ব্যাপার, এটা মুছে দিচ্ছি। মিনিটের কাঁটাটা 12 থেকে ঘুরে 12তে গেল তখন ঘন্টার কাঁটাটা 12 থেকে 1-এ গেল। তার মানে কি বোঝালো, মিনিটের কাঁটাটা যখন 12 ঘর গেল তখন ঘন্টার কাঁটাটা গেল 1 ঘর। মিনিটের কাঁটাটা যখন 12 থেকে 12তে এলো, মানে 12 বার যখন ঘুরলো, তখন ঘন্টার কাঁটাটা 12 থেকে 1-এ এলো, মানে 1 ঘর গেল। মিনিটের কাঁটাটা 12 ঘর ঘুরলো, তখন ঘন্টার কাঁটাটা ঘুরলো হচ্ছে 1 ঘর। তাহলে মিনিটের কাঁটাটা কত এক্সট্রা ঘুরলো? 11 ঘর এক্সট্রা ঘুরলো। যদি কম্পেয়ার করা হয়, 11 ঘর এক্সট্রা ঘুরলো, তাহলে 12/11, প্রতিটা গ্যাপের মিনিট হচ্ছে 5 মিনিট, 60/11। এটাই অ্যাকচুয়ালি লজিক। এই লজিকের বেসিসে 60/11 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। মিনিটের কাঁটাটা যখন 12 ঘর ঘুরলো, তখন ঘন্টার কাঁটাটা ঘুরলো হচ্ছে 1 ঘর। তাহলে কত ঘর এক্সট্রা ঘুরলো? 11 ঘর। 12/11, প্রতিটা গ্যাপের হচ্ছে 5 মিনিট, 60/11। এটাই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু নেই এতে। তাহলে আজকের ভিডিও এই অবধি থাক। পার্ট 3 আমি খুব তাড়াতাড়ি বের করব। পার্ট 3তে থাকবে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ আর ইনকারেক্ট ক্লক। আশা করি তোমরা অনেক নতুন কিছু শিখেছো এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করো।
আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর এই চ্যাপ্টারটার আজকে যেটা পড়ালাম এর পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের যদি টেলিগ্রাম না থাকে তাহলে তোমাদের মেল আইডিটা আমাকে কমেন্ট করে দাও, আমি প্রত্যেককে পিডিএফ ফাইলটা মেল করে দেবো। ওকে, সবাই ভালো থেকো, টাটা।